বাপি প্রেজেন্টেশন। দুর্বাসা মুনি এসেছে 10,000 শিষ্য নিয়ে, সেবা দিতে পারছি না বলে ভগবানকে স্মরণ করলাম, আর ভগবান কিনা আমার কাছে সে সেবা চায়। ও পাঞ্চালি, এখনো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, দাও। আরে আমার বড় ক্ষুধা পেয়েছে, আর সহ্য করতে পারছি না, দাও কিছু খেতে। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, এখন আমি কি করি? এই যে কি মনে মনে ভিড় করে কি বলছো? বলছি না আমার ক্ষুধা পেয়েছে, একটু খেতে দাও। কি দেব প্রভু? তোমাকে সেবা দেবার মতো যে আমার ঘরে এক কণাও কিছু নেই, কি সেবা দেব আমি বলো? কেন? তোমরা যে সূর্যকে আরাধনা করে যে স্বর্ণ পাত্র পেয়েছিলে, সেই পাত্রের কাছে তো কিছু চাইলেই পাওয়া যাবে, কিন্তু প্রভু আমার সেবার পর যে ওই পাত্রের কাছে কিছু চাইলে আর পাওয়া যাবে না, আমার যে সেবা হয়ে গেছে। আরে বাবা, যা আছে তাই এনে দাও না, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, দাও। কি দেব প্রভু? আরে বাবা, যা আছে তাই দাও না। ভগবান যখন বারবার বলছে ক্ষুধা পেয়েছে, ভক্ত কি আর থাকতে পারে গো বাবা? ছুটতে ছুটতে সেই স্বর্ণ পাত্র এনে বলছে, দেখো দয়াময়, এতে তোমার সেবা দেবার মতো কিছু নেই। আরে ওই তো, কই? আরে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে অর্ধেক অন্ন আর সামান্য শাক। প্রভু, অর্ধেক অন্ন আর সামান্য শাক কণা দিয়ে কি কারোর পেট ভরে? বলো প্রভু, ওই সামান্য অর্ধেক অন্ন আর যত সামান্য শাক দিয়ে কি কারোর পেট ভরে? আরে বাবা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, যা আছে তাই দাও। ভগবান যখন বারবার বলছে, ভক্ত আর থাকতে পারল না, সেই অর্ধেক অন্ন আর সামান্য শাককণা নিয়ে নয়ন জলে ভেসে কাঁদছে, আর গোবিন্দের বদলে দিচ্ছে, আর বলছে, তুমি আর কতকাল বলগিরি ধরিলা, এমনি করিয়া কাঁদাবে বলো দয়াল, এমনি করিয়া কাঁদাবে বলো। তুমি আর কত ধারিলা, এমনি করে আমার
করে আমার কাঁদাবি বলো বলে দাও বলে দাও বলে দাও বলে বলে দাও বলে দাও বলে বাবা সেই অর্ধেক অন্ন আর সামান্য শাক কণাটুকু পরম তৃপ্তি সহকারে সেবা করলেন। সেবা করে প্রভু আমার এমন ভাবে উদ্গার করে দিয়েছে যে যারা 10,000 শিষ্য স্নানে গিয়েছিল তাদের সবার উদর পরিপূর্ণ হয়ে গেছে। এদিকে তাদের অবস্থা কি হবে গো? কি হবে? খাবার তো আর কোনো জায়গা নেই। এখন কি করি বলো তো? চলো সবাই আমরা পালিয়ে যাই। চলো পালিয়ে যাই, না হলে হবে না। সবাই মিলে পালিয়ে গেল। ভীম ডাকতে গেল, কেউ এলো না। সবাই একেবারে পালিয়ে গিয়েছে। ভগবানকে যদি ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, সুখে দুঃখে বিপদে আপদে সব সময় তোমার পাশে পাশে থাকবে। সামান্য অর্ধেক অন্ন আর সামান্য শাককণা দিয়ে 10,000 শিষ্যের উদর পরিপূর্ণ করে দিয়েছে। ভগবানকে ভালোবাসতে হবে, বাসার মতো বাঁচতে হবে। তাই গোবিন্দ ঘোষ আজ প্রভুকে এমন ভাবে ভালোবেসেছে, কিন্তু দয়াময় তার পরীক্ষা নিয়েই চলেছে। ছোট্ট পুত্রকে লালন পালন করে বড় করতে করতে গোপীনাথের আর ঠিক মতো সেবা পড়ে না। তাই গোপীনাথ মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমার ওই পুত্রকে যে আর আমি এই ধরাতে রাখব না, এবার যে তোমার ওই পুত্রকেও আর বিদায় নিতে হবে। সকাল থেকে বিসূচিকা রোগে বিছানায় শয্যা নিয়ে পড়ে রয়েছে ছোট্ট গোপীনাথ। গোবিন্দ ঘোষ মাধুকরী করে এসে দেখছে
বাবা গোবিন্দ ঘোষ মাধুকরী করে সে দেখছে যে পুত্র মাটিতে পড়ে রয়েছে। মা ও মা, আমি তোমার কাছে আসছি মা। কতদিন তোমাকে দেখিনি, আমি তোমার কাছে আসছি মা, আসছি। গোবিন্দ ঘোষ মাধুকরী করে সে দেখছে পুত্র মাটিতে পড়ে রয়েছে। মাটিতে পড়ে রয়েছে। গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, বাবা তোর কি হয়েছে বাবা? ও গোপীনাথ, কথা বল, কি হয়েছে? এইভাবে কেন পড়ে রয়েছিস গোপীনাথ? বাবা, ও বাবা, আমি না মায়ের কাছে চলে যাচ্ছি বাবা, আমি মায়ের কাছে চলে যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো বাবা। কতদিন মাকে দেখিনি, মাকে দেখতে বড় ইচ্ছে করছে বাবা। তাই আমি মায়ের কাছে চলে যাচ্ছি। এই গোপীনাথ, অমন করে বলিস না বাবা, তোর কিচ্ছু হবে না, তুই কোথাও যাবি না। অমন করে বলিস না বাবা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে বাবা। তোর মা আমাকে ছেড়ে চলে গেছে, তুই আমাকে ছেড়ে যাস না। ও গোপীনাথ, আমর করে বলিস না, তুই আমাকে ছেড়ে যাবি না তো বাবা। তুই যে আমার একমাত্র নয়নের মনি রে বাবা, যাস না বাবা। আমাকে চলে যেতে হবে বাবা, আমাকে চলে যেতে হবে। জল, একটু জল দাও বাবা, আমাকে একটু জল দাও বাবা। পুত্রকে যখনই গালে একটু জল দিয়েছি, দেহ হতে প্রাণ পাখিটা উড়ে চলে গেছে। গোপীনাথ, এই গোপীনাথ, কথা বল, কথা বল গোপীনাথ, এই গোপীনাথ, গোপীনাথ, কথা বল। তুইও চলে গেলি, তুইও আমাকে ছেড়ে চলে গেলি তোর মায়ের মতো। চলেই যদি যাবি, কেন এসেছিলি? বল না গোপীনাথ। সামান্য হরিত কি সঞ্চয়ের জন্য তুমি আমাকে পরিত্যাগ করে
চলে গেছিলে আমি কিছু বলিনি। আমার পদ্মাকে তুমি আমার থেকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিছু বলিনি। শেষ পর্যন্ত কিনা আমার বাবা বলা পাখিটাকেও কেড়ে নিলে। ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করুষা ভবেরি সাগরে আকুল পাথারে ভবেরি সাগরে আকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার বাঁকা তুমি ছাড়া কে আছে ওগো দয়াময় তুমি ছাড়া কে আছে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করুষা ভবের সাগরে আকুল পাথারে ভবের সাগরে আকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার বাকাসা তুমি ছাড়া কে আছে আমার বাকাসা তুমি ছাড়া কে আছে আমার ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করুষা ভবেরি সাগরে আকুল পাথারে ভবেরি সাগরে আকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার ভগবান তুমি ছাড়া কে আছে আমার পুত্রকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে, ভাসিয়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসছি। যখনই ঘরে ফিরে আসছে বাবা, গোবিন্দ ঘোষ মন্দিরের মধ্যে গিয়ে বলছে, গোপীনা এই কি তোমার বিচার গোপীনাথ? তোমাকে ভালোবাসার কি এই ফল? তোমাকে বিশ্বাস করার কি এই
একে একে সবাইকে আমার থেকে কেড়ে নিলে, তুমি নিজেও চলে গেলে। তোমাকে ভালোবাসার যদি এই ফল, তোমাকে বিশ্বাস করার যদি এই ফল, তবে আজ হতে জেনে রাখো গোপীনাথ, আজ হতে আমি তোমাকে আর সেবা দেব না, আর নিজেও সেবা করব না। এইভাবে গোপীনাথকেও সেবা দেয় না, নিজেও সেবা করে না। একদিন গেল, দুদিন গেল, অভুক্ত অবস্থায় পদকর্তা এক পাশে দাঁড়াইয়ে বলছে, গোবিন্দ তো কপাল পোড়া, ও তোর কে আছে বল, যার সাধনায় মাতলি রে সে তোর আপন রে মো, কেউ তো কারো না রে মো, কেউ তো কারো না। গোবিন্দ তো কপাল পড়া, ও তোর কে আর আছে যার সাধনা বাদলি রে সে তো আপন রে কেউ তো কারণ রে কেউ তো কারণ দিবানিশি সাধন করে কি পেলিবা,
তো কারণ কৃষ্ণ কেউ তো কারণ 3 দিনের মাথায় বিছানায় শয্যা নিয়ে পড়ে রয়েছে। এইভাবে যখন বিছানায় শয্যা নিয়ে পড়েছে মা, গোপীনাথ আর স্থির থাকতে পারলেন না। গোপীনাথ আমার সেই মন্দিরের মধ্যে দিয়ে বলে উঠল, বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকছে? তবে কি আমার গোপীনাথ ফিরে এলো? ওরে গোপীনাথ, তুই ফিরে এলি বাবা? না না, আমার গোপীনাথ তো মারা গেছে। গোপীনাথ কি করে আসবে? কে আমাকে বাবা বলে ডাকছে? বাবা, ও বাবা। কে কে বাবা বলে ডাকছে? আমি তো তোমার মন্দিরের গোপীনাথ। তুই কেন আমাকে বাবা বলছিস? আমি কেন তোর বাবা হতে যাব? বাবা, কোনো পিতার যদি 2টি সন্তান থাকে, একটি সন্তান যদি বিয়োগ হয়, তাহলে কি আরেকটি সন্তানকে পিতা না খাইয়ে রাখবে, অভুক্ত অবস্থায় ফেলে রাখবে? তুই আমার সন্তান হয়ে আমার কি লাভ? আমার পুত্র বেঁচে থাকলে আমার মৃত্যুর পর আমার শেষকৃত্য সমর্পণ করত, কিন্তু তুই বেঁচে থেকে আমার কি লাভ? তুই আমার পুত্র হয়ে কি লাভ? বেশ, আমি তোমাকে কথা দিলাম বাবা, তোমার পুত্র গোপীনাথ বেঁচে থাকতে তোমার জন্য যা যা করত, আমি তোমার জন্য তাই করব। ভক্তের জন্য ভগবান ভক্তি মারা যাবার পর তার শেষকৃত্য সমর্পণ করেছিল, ভক্তের জন্য পিণ্ড দান করেছিল। বাবা, ভগবানকে যদি ভালোবাসা যায়, ভগবান কাউকে ঠকায় না। তাই আজ ভক্তের জন্য ভগবান কি করছে? ভক্ত মারা যাবার পর পুত্র রূপে যা যা করণীয় তাই করেছিল। এখানেই আমার লীলা সমাপ্ত বাবা। আর আসবো কিনা জানি না। যাবার বেলায় সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন, এই হরি নামের মধ্যে, এই কৃষ্ণ নামের মধ্যে যেন আমি আমার জীবন ত্যাগ করতে পারি। তাই আর আসবো কিনা জানি না, সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন। আজ পরবর্তী সম্প্রদায়কে বাসরে তুলে দেবেন। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি জানু না। আমি যাওয়ার বেলায়
জনম জনম এই হরিনাম আমি জনগান যাবার বেলায় একটি কথা শুধুই বলে যা জনম জনম